আমাদের এখানে এটা আজ ব্রিগেড নয়, এটা হলো কুরুক্ষেত্রের মাঠ, যেখানে সত্যের জয় অসত্যের ক্ষয় হবে। এখান থেকে আজ ডাক দেওয়া হবে যে এখানে যেভাবে আমাদের সনাতন ধর্মকে আজ পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় নিচে নামিয়ে দিয়েছে, এই বিরুদ্ধে এখানে এটা হলো বড় প্রতিবাদ। এই কুরুক্ষেত্রে সত্যের জয় হবে, অসত্যের ক্ষয় হবে। 5 লক্ষ কণ্ঠের যে গীতা পাঠ আমরা দেখতে পেয়েছি, কাল রাত থেকে কিন্তু ভক্ত সমাগমে কিন্তু ইতিমধ্যে মাঠ ভরে উঠতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে দেখে কিন্তু মানুষ এসছে। এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ থেকে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কেমন লাগছে এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ? খুব ভালো লাগছে। আমরা এসেছি, অনেক অপেক্ষায় ছিলাম। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা টালিগঞ্জ জানাশহর থেকে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? আমরা 94 থেকে এসেছি। কি মনে হচ্ছে বারংবার এই বাধা পাওয়ার পরে আজকে এত বড় করে হচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের? খুব ভালো ভালো লাগছে, ও আনন্দ লাগছে। সবাই আমরা সনাতন ধর্মকে যে এক ধাপ বলা যেতে পারে আজকে এগিয়ে গেল, কি বলবেন সেই বিষয়টা নিয়ে? সনাতন ধর্ম এগিয়ে ছিল, এক ধাপ এগিয়ে যাওয়ার কিছু নেই। এটা চির জাগ্রত এবং চির আদি। এই আদি সনাতন ধর্মের রূপরেখা এই বঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ুক, দিকে দিকে মানুষের মনে কৃষ্ণ নাম, ইষ্ট নাম জপ আসুক, মানুষের মনের শুদ্ধিকরণ আসে এই অন্তঃকরণ থেকে। বারংবার সনাতনীদের উপর যেন আক্রমণ করা হয়, তারপরে দাঁড়িয়ে এত বড় বৃহৎ একটা সমাগম, সে বিষয়ে কিভাবে দেখছেন? এটা সনাতন মানুষের যারা এ বঙ্গে থাকেন তাদের প্রত্যেকের জয়। সাধারণ মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন ঈশ্বর আছেন, ঈশ্বর অবিনশ্বর, ঈশ্বর চিরস্থায়ী, প্রতিটি কণায় কণায় ঈশ্বর রয়েছেন। আপনার কেমন লাগছে? আপনি কোথা গেছেন? আমরা সব 94 ওয়ার্ড থেকে এসি। আমরা 94, 97, 95 সব আছে এখানে। আমাদের এখানে এটা আজ ব্রিগেড নয়, এটা হলো কুরুক্ষেত্রের মাঠ, যেখানে সত্যের জয় অসত্যের ক্ষয় হবে। এখান থেকে আজ ডাক দেওয়া হবে যে এখানে যেভাবে আমাদের সনাতন ধর্মকে আজ পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় নিচে নামিয়ে দিয়েছে, এই বিরুদ্ধে এখানে এটা হলো বড় প্রতিবাদ। এই কুরুক্ষেত্রে সত্যের জয় হবে, অসত্যের ক্ষয় হবে। হরগোবিন্দনাথ চন্দ্রনাথের যে মৃত্যু, একদম পাল্টা জবাব দেবে হিন্দু, হিন্দু সনাতন পাল্টা জবাব দেবে। এর প্রতিবাদ আমরা করব। 26-এর ভোটে কি এর প্রভাব পড়বে বলে মনে হয়? অবশ্যই পড়বে। এখন যদি হিন্দু না জাগে তাহলে কোনোদিন আর জাগতে হবে না। তাহলে এটাই শেষ, এটাই শেষ। আর আমরা চাইছি না, ঘেন্না হয়ে গেছে আমাদের, খুব ঘেন্না হয়ে গেছে, আর চাইছি না। কি বলবেন? এত বড় সমাগম, যেমনটা জানেন যে এখানেও বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেখানেও পুলিশই বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তারপরে আজকে 5 লক্ষ কণ্ঠের সমাগম, কেমন লাগছে? দেখুন, সনাতনীদের বাধা দিয়ে আটকানো যায় না। আপনারা জানেন ইতিপূর্বে ইংরেজরা, তার পূর্বে মোগলরা কিভাবে সনাতনের উপর আক্রমণ করেছে। ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে হাজার হাজার মন্দির ভেঙে দিয়েছে, কিন্তু তাই বলে কি সনাতন বিলুপ্ত হয়ে গেছে? মিশরীয় সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে। আপনারা জানেন তাদের ধর্ম এখন কেতাবে রয়েছে, শুধু কেতাবের মধ্যে, কিন্তু সনাতন অবিনশ্বর। সনাতনকে কেউ ধ্বংস করতে পারবে না। আগামী দিনে সনাতন ধর্মের জয়। গতকাল বাবরি মসজিদে স্থাপন করা হলো, সেখানে দেখা গেল পুলিশ প্রোটেকশন দিয়ে করা হচ্ছে, আর আজকে দেখা যাচ্ছে সেইভাবে কোনো পুলিশ এখনো কিন্তু চোখে বড়ার মতো পড়েনি। দেখুন, আমাদের পশ্চিম, এটা আজকে অ্যাকচুয়ালি ধর্মীয় একটা প্রোগ্রাম, এর মধ্যে আমি রাজনীতিতে আনতে চাচ্ছিলাম না। তথাপি আপনারা যখন প্রশ্ন করছেন সেখানে বলতেই হয়, ওটা বর্তমান সরকারের মমতা ব্যানার্জির একটা রাজনৈতিক চক্রান্ত। এই রাজনৈতিক চক্রান্তটাকে উনি প্রভাবিত করে আগামী 2026-এর নির্বাচনের তরি পার হতে চাচ্ছেন, কিন্তু এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, সনাতনী হিন্দুরা কোনোভাবেই গ্রহণ করবে না। এর জয় হবেই না, কোনোভাবেই সম্ভব নয়। এখানে সনাতনের জয় হবে। গলার যে মালাকে অপমান করা থেকে শুরু করে, হরগোবিন্দ চন্দ্রন দাসের মৃত্যু থেকে শুরু করে, তুলসী মঞ্চ ভাঙা থেকে শুরু করে, একাধিকে জবাব কি এই যে এটা দিয়ে শুরু হলে বলে বলা যায়? মনে হয় এটা পূর্বেই শুরু হয়েছে। দেখুন, ইতিপূর্বেই আমরা এখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ করে গেছি, এইবারে আমাদের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। আমাদের সনাতনীদের উপর এইভাবে নিয়মিত অত্যাচার চালিয়ে যাচ্ছে এই কিছু সংখ্যালঘু, কিছু রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায়। এটাকে আমরা নেগলেক্ট করতে হবে। এগুলো ওরা চালিয়ে যাবে, কিন্তু এতে জয় আসবে না। এতে আগামী রুখে দাঁড়াবে, বলছে নেমে যাবে। একদম সনাতনের জয় হবেই, আমরা তো জয়ে আছি। সনাতন অবিনশ্বর। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সনাতনীদের জয় হবে বলা যেতে পারে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে। কি সনাতনীদের জয় যাত্রা শুরু হলো?
যেমনটা দেখা যাচ্ছে, তারা কিন্তু উল্লোধ্বনি শঙ্করধ্বনি থেকে শুরু করে এই সনাতনীদের জয়যাত্রা শুরু করছে। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সাহিত্য রিপোর্ট ভিশন প্লাস নিউজ।